হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে দেখি। আমরা কম বেশি সবাই কুলেখাড়া শাকের উপকারিতা সম্পর্কে জানি। রক্তাল্পতায় কুলেখাড়া শাকই হয় ডাক্তারবাবুদের প্রথম সাজেশন। এই শাক খেতে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না, আমরা নানা রকম বাহানা করি। এই শাকের রস করে কিংবা সেদ্ধ করে খেতে গেলে মুখ বিকৃত করি আমরা, এমন মানুষ নেই। তবে যদি এই কুলেখাড়া শাককেই একটু চিংড়ি মাছ, একটু আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করে দেওয়া যায়, তখন কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই পরম তৃপ্তিতে এই শাকের ঝোল দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারে অনায়াসে। তাহলে চলুন আমরা দেখে নিই এই উপকারী কুলেখাড়া শাকের পাতলা ঝোল বানাতে আমি কি কি নিয়েছি। এই শাক তো খুব একটা আমাদের খেতে ভালো লাগে না শুধু শুধু, তাই আমি এখানে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। কুলেখাড়া শাকগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। নুন হলুদ ভাই বোন তো আছেই, আর 1 চা চামচ করে জিরে ধনে, 8-10টা গোলমরিচ নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে শিলনোড়াতে বেটে নেব। ফোড়নের জন্য 1/4 টিস্পুন জিরে ও রাঁধুনি নিয়েছি। আর এখানে দেখুন, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে কড়াইতে আমি অলরেডি সাতলাতে বসিয়ে দিয়েছি। এবার এদিকে মশলাটা বেটে নেব শিলনোড়াতে। এই রকম ধরনের মাছের ঝোলে কিন্তু আপনারা মিক্সির বদলে শিলনোড়াটাকেই ব্যবহার করবেন মশলাটাকে বাটার জন্য, তাহলে ঝোলের টেস্ট ভীষণ সুন্দর হয়। এদিকে আমাদের চিংড়ি মাছ সাতলানো হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দেব। আমরা যে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমরা পরিমাণ মতো জল দেব, এবং শাক আলু বেগুন সব সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা এখনই দিয়ে দেব। এবার এর মধ্যে হলুদ দেব, স্বাদ অনুযায়ী নুন দেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবারের মধ্যে আলু আর বেগুন দেব। আর কুলেখাড়া শাকটাকেও দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব প্রথমে। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব, যতক্ষণ না আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার 7 মিনিট পর দেখুন, ঢাকা খুলে দেখাচ্ছি, আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এই কড়াইটাকে সরিয়ে নেব। এবার একটা অন্য কড়াইতে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে জিরে আর রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে নামিয়ে ফোড়নটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর কুলেখাড়া শাকের ঝোলের মধ্যে এই ফোড়নটাকে দিয়ে দেব। এবার ভালো করে ফোড়নটাকে মিশিয়ে দেব ঝোলের মধ্যে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে এবার বাটা মশলাটা একটু শিল ধোয়া জলের সাথেই গুলে দিয়ে দেব ঝোলের মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটাকে।
ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলেই রেডি কুলেখাড়া শাকের পাতলা ঝোল। এইভাবে চিংড়ি আলু বেগুনের সাথে কুলেখাড়া শাকের এই পাতলা ঝোল সাদা ভাতের সাথে এতটাই দুর্দান্ত লাগে, একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।